শুক্রবার দিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের কথা থাকলেও শুক্রবার কিন্তু প্রকাশিত হয়নি সাপ্লিমেন্টারি তালিকা। দেখুন, সাপ্লিমেন্টারি তালিকা নিয়েই না এখন যত সমস্যা তৈরি হয়েছে। তার কারণ সাপ্লিমেন্টারি তালিকা থেকে কারোর নাম যদি এবার বাদ চলে যায় তাহলে তার কাছে কিন্তু এখন অপশন অনেক কম রয়েছে। নর্মালি কি হয়েছে, প্রথম দফাতে বা যখন একটা তালিকা বেরিয়েছিল ফার্স্ট ফেজে চূড়ান্ত ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি, তখন অনেকের নাম বাদ পড়েছিল, অনেকে জীবিতও ছিল। তো সেই সমস্ত তালিকার তো রেকটিফিকেশন তো হয়ে যাবে, কারণ অনেক নাম রয়েছে যেগুলো জেনুইন ভোটার কিন্তু তবুও কোনো একটা কারণে নাম বাদ গেছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনও স্পষ্টভাবে বলেছিল যে এত বড় একটা প্রসেস করতে গেলে কিছু ভুল হয়ে যায়। তো সেক্ষেত্রে সেই নামগুলো কারেকশন ডিইও অফিসে গিয়েই হয়ে গেছে, অথবা কিছু কিছু নামের জন্য সিইও অফিস যেতে হয়েছে, তাও এই সংখ্যাটা খুবই কম। কিন্তু এবার অর্থাৎ বিচার বিভাগীয় আধিকারিকরা যাদের নাম বাদ দেবেন তাদেরকে যদি এবার নাম ওঠাতে হয় তাহলে এবার ওঠাতে হবে অন্য প্রসেসে। কি করবেন এই ভিডিওতে সমস্ত কিছু জানাবো। এবং সাপ্লিমেন্টারি তালিকা কিন্তু এবার কবে প্রকাশিত হবে এবং তারপর থেকে কবে নাগাদ প্রকাশিত হবে সেই সমস্ত লিস্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো কি জানিয়েছে নির্বাচন কমিশন দেখুন, সোমবার বিকেলে প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা এবার বার করে দেবে কমিশন, এমনটা এবার অফিসিয়ালি জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে শুক্রবারের দিনেরটা অফিসিয়ালি জানায়নি, এটা একটা অ্যাজাম্পশন করা হচ্ছিল যে শুক্রবার বিকেলে প্রকাশিত হয়ে যাবে। কিন্তু শুক্রবার বিকালে যেহেতু ল অ্যান্ড অর্ডারের একটা সমস্যা তৈরি হতে পারে, তো সেই কারণে অনেক কিছু ব্যাপারে হয়তো প্রকাশিত হয়নি, কিন্তু সোমবার দিন প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়ে যাবে। কমিশন সূত্রে খবর যে বুথভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা পুরোপুরি প্রস্তুত না হওয়ার কারণে শুক্রবার তালিকা প্রস্তুত করতে পারেনি কমিশন। শুক্রবার পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত 40,000 বুথের তালিকা প্রস্তুত হয়েছে। জুডিশিয়াল অফিসারদের তরফে 40,000 বুথের তালিকা প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ 40,000 বুথের তালিকা প্রকাশিত হয়েছে, প্রস্তুত হয়েছে। কিন্তু কিছু কিছু বুথের তালিকা যেহেতু প্রস্তুত হয়নি, তো সে কারণে এই যে টোটাল প্রক্রিয়াটিকে আরও কিছুদিন এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। দেখুন, আগামী সপ্তাহে দুটো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন। একটা তো প্রকাশ করবে সোমবার বিকেলে, প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। তারপরে ফের শুক্রবার আরও একটি তালিকা প্রকাশ করবে কমিশন, অর্থাৎ ফার্স্ট সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে হচ্ছে সোমবার বিকেলে, সেকেন্ড সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে শুক্রবার দিন বিকেলে। তারপর থেকে প্রতি শুক্রবার বিকেলে করে সাপ্লিমেন্টারি তালিকা আসতে থাকবে। দেখুন, এখনও পর্যন্ত যতগুলো কেসের সলভ হয়েছে প্রতিদিন 2 লক্ষ করে হচ্ছে, তার মানে আগামী শুক্রবারের মধ্যে প্রায় আরও 14 থেকে 15 লক্ষ হয়ে যাবে। অর্থাৎ এখনো পর্যন্ত 27 লক্ষ হয়েছে, আরও 14 লক্ষ যদি অ্যাড করা হয় তাহলে সেক্ষেত্রে 41 লক্ষ, অর্থাৎ ম্যাক্সিমাম তারপরে শুক্রবারের মধ্যে সমস্ত যে বিচার বিভাগীয় ভোটাররা রয়েছেন বা আন্ডার অ্যাডজুডিকেশন যারা রয়েছেন তাদের সবার সলিউশন হয়ে যাওয়ার কথা। দেখুন, কমিশন সূত্রে জানা গেছে যে শুক্রবার পর্যন্ত যে সমস্ত আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় ভোটাররা রয়েছেন প্রায় 27,30,000 মতন অভিযোগের নিষ্পত্তি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সংখ্যাটি ছিল 25,34,000, অর্থাৎ একদিনে প্রায় 2 লক্ষ বা 2-3 হাজার কম 2 লক্ষ নিষ্পত্তি হয়ে গেছে। রাজ্যে 7,000-এর বেশি বুথ থেকে নিষ্পত্তি হওয়ার নামের তালিকা কমিশনের কাছে পৌঁছেছে, তবে সম্পূর্ণ তালিকা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বাকি বুথ থেকে তালিকা আসার পরেই প্রথম দফার তালিকা প্রকাশ করে দেবে কমিশন। দেখুন, 27 লক্ষ হয়ে গেছে শুক্রবার পর্যন্ত, তাহলে শনি এবং রবি দুদিনেরটা আরও অ্যাড হয়ে যাবে, অর্থাৎ দুদিন যদি আমি 4 লক্ষ ধরি তাহলে অর্থাৎ প্রায় 31 থেকে 32 লক্ষ নামের তালিকা সোমবার প্রকাশিত হয়ে যাবে। তারপরে আর বাকি থাকবে প্রায় 29 লক্ষ থেকে 30 লক্ষ তালিকা। তো সেটাও আগামী যদি আমি 2 লক্ষ করে ভাগ করি 30 লক্ষ, তো ম্যাক্সিমাম 15 দিন অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে পুরো তালিকা প্রকাশিত হয়ে যাবে। দেখুন, বলা হয়েছে সম্পূর্ণ তালিকা এখনও পাওয়া যায়নি, বাকি বুথ থেকে তালিকা আসার পরে প্রথম অতিরিক্ত তালিকাটি প্রকাশ করা যাবে। কমিশন সূত্রে জানা যায় যে বুথভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা পুরোপুরিভাবে প্রস্তুত না হওয়ার কারণে শুক্রবার তালিকা প্রকাশিত করা যায়নি, সোমবার প্রকাশিত হয়ে যাবে সাপ্লিমেন্টারি তালিকা। দেখুন, সব জায়গাতে তো আর হিউজ পরিমাণে নাম বাকি নেই, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদে কিংবা নদিয়াতে এই সমস্ত জায়গাতে যে এই আন্ডার অ্যাডজুডিকেশন যে ভোটাররা রয়েছেন, তো আন্ডার অ্যাডজুডিকেশন
ভোটারদের সংখ্যা এই সমস্ত জেলাতে একটু বেশি, কিন্তু অন্যান্য জেলাতে কিন্তু অনেকটাই কম রয়েছে। তো যেই সমস্ত জায়গাতে কম সেই সমস্ত জায়গাতে তো শেষ হয়ে যাবে, কিন্তু যেই সমস্ত জায়গাতে ধরুন সংখ্যাটি একটু বেশি, মালদাহ, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরে একটু বেশি রয়েছে, এদিকে নদিয়াতে বেশি রয়েছে, এই সমস্ত জায়গাতে একটু সময় লাগে। গত 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে সংশোধিত ভোটার তালিকা প্রথম প্রকাশ করেছিল কমিশন, তবে তা ছিল অসম্পূর্ণ। ওই তালিকায় 6,44,44,52,609 জনের নাম বিচারাধীন অর্থাৎ মানে যোগ্য করা হয়েছিল, এবং আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল হচ্ছে 60,06,675 জন, এবং হাইকোর্ট থেকে বর্তমানে প্রায় 706 জন জুডিশিয়াল অফিসাররা রয়েছেন এই সমস্ত অভিযোগের নিষ্পত্তি করতে। তো এখন ব্যাপারটি হচ্ছে, আপনি এখন ভাবছেন তাহলে আমি কোথার থেকে পেলাম যে 20 লক্ষ লোকের নাম বাদ যাবে। দেখুন, আজকে অর্থাৎ 20 মার্চ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি সাংবাদিক সম্মেলন করেছেন, এবং সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে তিনি খবর পেয়েছেন যে প্রথম দফায় যে সাপ্লিমেন্টারি তালিকা যেটা বেরোবে, অর্থাৎ যেখানে 25 থেকে 26 লক্ষ নাম থাকতে পারে তার মতে, তো সেখানে তিনি বলছেন যে তিনি শুনেছেন যে 10 লক্ষ লোকের নাম বাদ চলে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি 25 লক্ষ বা 26-27 লক্ষতে যদি 10 লক্ষ নাম বাদ যায়, তাহলে টোটাল 60 লক্ষ রয়েছে, অর্থাৎ ওনার হিসাবে প্রায় 20 লক্ষ নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখন ব্যাপারটি হচ্ছে, আপনাদের নাম যদি বাদ চলে যায়, অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকাতেও যদি আপনাদের নাম না থাকে, তাহলে সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? তখন আপনাদের কাছে কি অপশন রয়েছে? দেখুন, তখন আপনাদের কাছে ট্রাইব্যুনালে যাওয়া ছাড়া আর এক্সট্রা কোনো রাস্তা নেই, কারণ তখন আপনাদের জন্য ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, যেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থাকবেন এবং আরও বিচারপতিরা থাকবেন, এবং ওনারাই কি করবেন? সমস্ত কিছু খতিয়ে দেখবেন ট্রাইব্যুনাল থেকে। ডিইও হোক অথবা সিই হোক, তাদের হাতে কিন্তু আর কোনো পাওয়ার নেই। অর্থাৎ আপনাদের তো একবার তো আপনাদের সমস্ত কিছু দিয়ে দেবে যে কি কারণে আপনাদের নাম বাতিল হলো, সেই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন, একদম সুন্দরভাবে লেখা থাকবে। তারপরেও যদি মনে হয় যে অ্যাডজুডিকেশন জুডিশিয়াল অফিসাররা কিছু ভুল বলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ট্রাইব্যুনালে আপনি অ্যাপিল করতে পারেন, কিন্তু সেজন্য প্রসেসটা একটু লেন্দি। যতটা না ডিইওর কাছে করাটা সহজ, তার থেকে বেশি কঠিন হচ্ছে ট্রাইব্যুনালে যাওয়া। তো সেক্ষেত্রে যদিও যেতেই হবে, আপনাকে কিছু করার নেই। তো ট্রাইব্যুনালে কিভাবে যাবেন? তো যখন এটা শুরু হবে আমরা আপনাদেরকে কিন্তু অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, পুরো ভিডিওতে বলিনি, এখন বলছি, ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল, এবং ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।